আসসালামু আলাইকুম। সত্যি বলতে হচ্ছে কি, প্রত্যেকটা মানুষই আসলে তাদের দাবি নিয়ে আসলে দাবি দাবা পূরণ করার বিভিন্ন ধরনের চেষ্টা করতেছে। আলেম সমাজ কিন্তু এদেশের আসলে মাথার মুকুট হওয়ার কথা ছিল, আমি যেটা মনে করি আর কি। এখানে কিন্তু 90% আসলে মুসলিমই আসলে। তো এই দিকটা আসলে আমরা বিবেচনা করি, আমরা বিগত বছরেও দেখেছি, এক বছর আগেও যদি আমরা চিন্তা করি, তো আমাদের দেশে কিন্তু মাহফিল, ওয়াজ মাহফিল পর্যন্ত আসলে বন্ধ ছিল বিভিন্ন কারণে। সঠিকভাবে আসলে ঠিকভাবে আসলে মাহফিল পর্যন্ত করা যেত না। শুনতাম যে আসলে ওই এলাকাতে হুজুর আসতেছে, তার মাহফিল। তো মাহফিলের একদিন আগে শুনতাম যে ওই মাহফিলে ওই বক্তা আসতেছে না। কেন আসতেছে না? তাকে পারমিশন দেওয়া হয় না। বিভিন্নভাবে আসলে কোরআনের কথা বলতে গিয়েও কিন্তু তারা বিভিন্নভাবে আসলে লাঞ্ছিত বঞ্চিত বিভিন্নভাবে হয়েছে। তো আমরা চাই যে আসলে আমাদের এই সুশীল সমাজে, আমাদের এই সুন্দর পরিবেশে, যেহেতু আমরা এটাকে আবার স্বাধীনতা ঘোষণা দিয়েছি যে আসলে আমরা স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে আবার বসবাস করতেছি, আমরা নতুন করে স্বাধীন হয়েছি। তো আসলে এই স্বাধীনতার এই যুগে বা স্বাধীনতার এই দিনে আমরা কিন্তু এটা চাই যে আসলে আলেম সমাজের বুকে, দেশের বুকে, কোরআনের ময়দানে আবার উন্মুক্তভাবে আসলে কোরআনের আলোচনাটা করুক। এটা আমার আসলে অনেক দীর্ঘদিনের আসলে চাওয়া যে আসলে এদেশে আসলে মুসলিম আছে, মুসলিম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, ইসলামের কথা হবে, আল্লাহর বিধান আসলে আমরা সবাই মেনে চলবো। তো আমাদের মাথার মুকুট হচ্ছে আলেম সমাজ। সেই আলেম সমাজ যদি আসলে ওইভাবে আসলে কোরআনের ময়দানে কথাই না বলতে পারে, তাহলে আমরা কোথা থেকে শিখবো? আর তারা যদি আসলে স্বাধীনতা ভোগ করতে না পারে, তারা যদি আসলে স্বাধীনভাবেই না চলতে পারে, তো আমরা স্বাধীনতা দিয়ে কি করব? যে আসলে কোরআনের কথা বলবে, যে কোরআনের তাফসির করবে, সেই যদি আসলে কোরআনের ময়দানে না থাকে, তো আমরা শিখবো কোথার থেকে? তাহলে আমরা স্বাধীনতা পেয়েই কি করব? কারণ আমাদের প্রত্যেক জনের আসলে হিসাব হবে, প্রত্যেক জনের আসলে আখিরাত আসবে, প্রত্যেকের জন্যই আসলে কিয়ামত আসবে। আমরা প্রত্যেক জনের প্রত্যেকটা জায়গা থেকে আসলে দায়বদ্ধ, একটা সমাজ থেকে, একটা পরিবার থেকে, একটা রাষ্ট্র থেকে, বিভিন্নভাবে প্রত্যেক জনই আসলে প্রত্যেকটা ভাবেই কিন্তু আসলে দায়বদ্ধ। আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদের আসলে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমরা চাই যে আসলে এদেশে ইসলাম থাকবে, ইসলাম আছে, কোরআনের কথা হবে, উন্মুক্ত খোলা আকাশের নিচে আলেমরা কথা বলবে তাদের প্রাণ খুলে, কোথাও কোনো বাধা বিপত্তি থাকবে না। কোরআনে যা আছে তারা তাই প্রকাশ করবে, তাই বলবে আমাদের কাছে, তাই আমাদের শিক্ষা দিবে, বিভিন্নভাবে ইসলামের পথে আমাদেরকে ডাকবে। সুতরাং কোরআনের কথা বলতে গিয়ে যেন কোনো আলেম সমাজ তারা হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত না হয়, সেদিকে আমাদের অন্যতম দৃষ্টি রাখতে হবে। সুতরাং আমরা আসলে এটাই চাই যে আসলে আলেম সমাজ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করুক, তারা খোলা আকাশের নিচে উন্মুক্তভাবে কোরআনের কথা বলুক, কোরআনের তাফসির করুক, আমাদেরকে হেদায়েতের পথে ডাকুক। আমরা এটাই চাই। আসলে সুশীল একটা সমাজে, ভালো একটা সমাজে, ভালো একটা মানুষ, একটা প্রকৃত একটা মুসলিম, এটা ছাড়া তার অন্য কোনো দাবি থাকতে পারে না। প্রত্যেককেই প্রত্যেক জায়গা থেকে আসলে এমন উদ্যোগ নেন যে আসলে আমাদের সমাজে, আমাদের এলাকাতে, তো সেখানে আসলে মুসলিম শাসন ব্যবস্থা থাকবে না, এটা তো আসলে হতে পারে না। আমাদের সুশীল সমাজ গড়তে হলে কিন্তু আমাদের আলেম সমাজকে দরকার। আলেম সমাজ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই আসলে মুসলিম সমাজ আসলে সুস্থ, শান্তি, শৃঙ্খলা আমরা কখনোই বজায় রাখতে পারবো না। সুতরাং আমাদের এই কথা কোনোভাবেই ভুললে চলবে না। আর আলেম সমাজের দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা যেন কোরআনের কথা, হাদিসের কথা খুব সুন্দরভাবে, খোলা মনে যাতে তারা বলতে পারে, কোনো সংকোচ বা তাদের মধ্যে যেন কোনো ভয়ভীতি না থাকে, এমন সুন্দর একটা সুস্থ একটা সমাজ বা সুস্থ একটা পরিবেশ আমরা চাই। আমাদের দাবি একটাই, মুসলিম সমাজ, আলেমরা যেন সুন্দরভাবে কথা বলতে পারে। আর এই বিষয়ে আমাদের কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আলেম সমাজকে আমাদের মাথার মুকুট করতে হবে। তাদেরকে আসলে ওই প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। তারা যেন আসলে কোরআনের কথা দেশের বাইরে প্রত্যেকটা জায়গায় যেন তারা আসলে ওইভাবে ছড়াতে পারে। আমাদের কিন্তু সেই পরিবেশ করে দেওয়ার দরকার। এটা প্রত্যেকজনে প্রত্যেকটা জায়গা থেকে আসলে আমরা এইভাবে কাজ করব। সুতরাং আলেম সমাজ যদি আসলে উন্মুক্ত হয়, স্বাধীন হয়, আমরাও স্বাধীন। তারা যদি আসলে পরাধীনতার মধ্যে থাকে, তারা যদি কথা না বলতে পারে, তাহলে কিন্তু আমরা কখনোই কোনোভাবে শান্তি আসলে খুঁজে পাবো না। কারণ ইসলামের শান্তি, ইসলামের সৌন্দর্য যদি কারো জীবনে বা কারো পরিবেশে না থাকে, সেখানে আসলে শান্তি, ওইভাবে আসলে মূল শান্তিটা কিন্তু কখনোই আসবে না। সুতরাং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আলেম সমাজের কী অবস্থা, আলেম সমাজ কি সুন্দর, সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে কিনা, তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য, তারা যে আসলে কোরআনের কথা, কোরআনের তাফসির যে করবে, সেটা কি সঠিকভাবে করতে পারতেছে কিনা। আমরা এটা চাই যে আসলে কোনো মাহফিলে
কোনো ওয়াজ মাহফিলে, কোনো তাফসির মাহফিলে যেন দ্বিতীয়বার কোনো আলেম সমাজকে লাঞ্ছিত বঞ্চিত না করা হয়, তাদের জন্য কথা বলতে কোথাও কোনো বাধাগ্রস্ত না করা হয়। তারা যেন খোলা আকাশের নিচে উন্মুক্তভাবে কোরআনের তাফসির করতে পারে, কোরআনে যা আছে তাই কথা বলবে। কোরআনের কথা বললে যদি আপনার আমার গায়ে লাগে, তাহলে বুঝতে হবে যে আপনার আমার ইমানের ঘাটতি আছে। সুতরাং এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোরআনের কথা বলতে যাবে তাকে বাধাগ্রস্ত করা যাবে না। এমন সুশাসন ব্যবস্থা আমাদের করতে হবে যাতে তারা সঠিকভাবে কথা বলতে পারে।